বাংলাদেশে ক্রমান্বয়ে হিন্দুদের নির্যাতিত হওয়ার মাঝে একটা রূপলি রেখা। দ্রুত বাড়ছে বিভিন্ন ভাষায় হিন্দু ধর্মের বইপত্রের কাটতি। এটা জানার সুযোগ পেলাম গোরক্ষপুরের গীতা প্রেস ও সংগ্রহশালায় যাওয়ার সুবাদে। সত্যি অসাধারণ দ্রষ্টব্য। 1923-এর 29শে এপ্রিল পুরনো গোরক্ষপুরের গীতা প্রেস রোডের একদিকে প্রেস ও সংগ্রহশালা, রাস্তার অপর পাশে দোতলা সুদৃশ্য হিন্দু ধর্মীয় বই বিক্রির কেন্দ্র। ভবনটির তৃতীয় তল শিখদের একটি ধর্মীয় সংগঠনকে দেওয়া হয়েছে। সামাজিক সেবার জন্য 2021-এর 18ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিচারক মণ্ডলী এই প্রেসকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করে, কিন্তু গীতা প্রেস পুরস্কারের সঙ্গে দেওয়া 1 কোটি টাকা নিতে অস্বীকার করে, কারণ অলাভজনক প্রকাশনা সংস্থা হিসেবে নীতিগত কারণে তারা কোনো অনুদান নেয় না। কিভাবে বাড়ছে গীতা প্রেসের বিক্রি? 2016 সালে ছিল 39 কোটি টাকা, 2017 সালে 47 কোটি টাকা, 2018-তে 66 কোটি টাকা এবং 2019-এ হয় 69 কোটি টাকা। এই তথ্য পেশ করে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, মহামারীর প্রভাব সত্ত্বেও 2021 সালে বিক্রি ছিল 78 কোটি টাকা এবং 2022 সালে বিক্রি 100 কোটি টাকাও ছাড়িয়ে যায়। গীতা প্রেসের উত্থানের পিছনে রয়েছে রামায়ণের অনুপ্রেরণা। 16.21 কোটি কপি ভগবদ্গীতার, 11.73 কোটি বই রামচরিতমানসের রচয়িতা গোস্বামী তুলসীদাসের। তিনি আওধি উপভাষায় রামায়ণ ও হনুমান চালিসা লিখেছেন। এর সর্বনিম্ন মূল্যের সংস্করণ 2 টাকায় বিক্রি হয়েছে। গীতা প্রেস শিশুদের জন্য 14টি ভাষায় প্রায় 11 কোটি বই প্রকাশ করেছে। 100 বছরের প্রকাশনা সংস্থা বিক্রি করেছে 41.7 কোটি বই। কর্তৃপক্ষের অনুমান 2047 সালের মধ্যে বিক্রি 100 কোটি ছাড়িয়ে যাবে। এখন মূল বিক্রি হচ্ছে অনলাইনে। ওয়েবসাইটে 3000-এরও বেশি বইয়ের সংগ্রহ রয়েছে। এসব ছাড়াও রয়েছে মহাভারত, বেদ, উপনিষদ, পুরাণ, মাসিক পত্রিকা কল্যাণ। মহাফেজখানায় আছে 3500-এর ওপর নথি। দোতলায় পেল্লাই সংগ্রহশালায় ঢুকেই ডান দিকে কাঁচের শোকেসে গীতা প্রেসের প্রথম মুদ্রণ যন্ত্র। হলঘরের অপর দিকে মঞ্চের ওপর কাঠের সুদৃশ্য সিংহাসনে তীরধনুক হাতে ভগবান রামচন্দ্রের বাঁধানো ছবি। ছাদের 7টি বিম এবং দেওয়ালের চারদিকে ওপরের দিকে গেরুয়ায় স্তোত্র আর নিচের চারদিকে নানা মাপের বাঁধানো ছবি। নবগ্রহ, শ্রীকৃষ্ণ, শ্রীবিষ্ণু, লক্ষ্মী, নৃত্যরত শিব, কে নেই তাতে। দেওয়ালের গায়ে চারদিকে প্রায় 400 বর্গ ইঞ্চির সারিবদ্ধ শ্বেতপাথরে গীতা শ্লোক। 1, 2, 3, 4 করে গুনলাম, সংখ্যায় 206টি। ঝকঝকে পরিবেশ, চিত্রার্পিতের মতো সময় কেটে যাবে। একপাশে স্টুডিওতে বসে ছবিতে টাচ আপ করছেন শিল্পী গোপাল গুপ্তা। জন্ম বিন্ধ্যাচলের মির্জাপুরে। বেশ কবছর ছিলেন ঋষিকেশের গীতা ভবনে। 20 বছর ধরে গোরক্ষপুরে এই সংগ্রহশালার সঙ্গে যুক্ত। এই প্রতিবেদককে তিনি জানালেন, দেবদেবীর প্রায় 700 আঁকা ছবি আছে এখানে। একটির বয়স 500 বছর, 300 ও 250 বছরের ছবিও যথাক্রমে 5টি ও 96টি। 5 ফুট বাই 3 ফুটের ছবি যেমন আছে, তেমনি আছে 2 বাই 1.5-এর ছবির ফ্রেম। গীতা প্রেসের শতবর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, এটি শুধুমাত্র একটি ছাপাখানা বা একটি প্রতিষ্ঠান নয়, একটি জীবন্ত বিশ্বাস, মানবতার পথপ্রদর্শক। কোটি মানুষের কাছে এটি কোনো মন্দিরের চেয়ে কম নয়। এর নামে যেমন আছে গীতা, আছে কাজেও। যেখানে গীতা আছে সেখানে কৃষ্ণ আছে, যেখানে কৃষ্ণ আছে সেখানে করুণার পাশাপাশি কর্মও আছে। যে আধ্যাত্মিক আলো 1923 সালে গীতা প্রেসের আকারে প্রজ্বলিত হয়েছিল, আজ সেই আলোই মানবতার পথ দেখাচ্ছে। গোবিন্দ ভবন কার্যালয় ট্রাস্ট কলকাতায় 1925-এ নিবন্ধিত হয়। অফিস নম্বর 151, মহাত্মা গান্ধী রোড, কলকাতা। গোবিন্দ ভবন কার্যালয়কে 2022 থেকে মাঝারি উদ্যোগ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। উত্তরপ্রদেশের গোরখপুরে এদের সংরক্ষাগার, গবেষণা, প্রকাশনা ও ছাপাখানা রয়েছে। পাঠকদের উপযোগী করে সুলভ মূল্যে বই ছেপে দিতে পারেন। বিগত কয়েক বছরে বিশেষ করে ভাগবদ্গীতার চাহিদা বাড়ছে। হিন্দু ধর্মের বইপত্রের প্রতি পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের মানুষের আকর্ষণও বাড়ছে।
বিশ্ব সংবাদ কেন্দ্র থেকে অশোক সেনগুপ্তের রিপোর্টে আমি জয়ন্ত চক্রবর্তী।